জয় শ্রী রাধেশ্যাম। আগামী ৩রা মার্চ ফাল্গুনী পূর্ণিমা তিথি। তাই আসুন আমরা পূর্ণিমার সময়সীমা, আবার সেদিন গ্রহণ আছে, গ্রহণের কথা আর পূর্ণিমার ব্রত উপবাসের কথা জেনে নিই। ৩রা মার্চ গৌর পূর্ণিমা, তাই গৌর পূর্ণিমার সময়সীমা, ব্রত উপবাসের কথা আর সেই দিন গৌর হরির শুভ আবির্ভাব, তাই ব্রত আছে, সেই ব্রতের কথা আমরা সমস্ত কিছু আজকে জেনে নিয়ে আসুন। 17ই ফাল্গুন, 2রা মার্চ সোমবার, শুক্লা ফাল্গুনী চতুর্দশী 5টা 56 অর্থাৎ 5টা 56 পর্যন্তই এই চতুর্দশী থাকবে, তারপরে পূর্ণিমা লেগে যাচ্ছে। 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার, ফাল্গুনী পূর্ণিমা তিথি, পূর্ণিমা থাকবে 5টা 8 পর্যন্ত। তো সেই দিন পূর্ণিমার ব্রত উপবাস আর কি আছে, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। তো এবছর হচ্ছে শ্রীমন মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। তো গৌর হরির শুভ আবির্ভাব আর কি আছে, গ্রহণ আছে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন তখন সেই বছর গ্রহণ হয়েছিল। তো এই বছরও সেই রকম আবার সেই তিথির আবির্ভাব হচ্ছে, গ্রহণ আছে ভগবানের জন্ম সময়ে। তাই এদিনে গ্রহণের সময়সীমা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষের দৃশ্য হচ্ছে এটা, ভারতবর্ষের দৃশ্য। তাই গ্রহণ স্পর্শ হচ্ছে দিবা 3টা 20 এবং মুখ্য হচ্ছে রাত্রি 6টা 48। আর কলকাতায়, ভারতবর্ষে কলকাতায় যেটা দৃশ্য সময়, সেটা হচ্ছে সন্ধ্যা 5টা 39 হইতে মুখ্য রাত্রি 6টা 48 পর্যন্ত। এই সময়টা আমরা মেনে চলবো গ্রহণের সময়। তো এই দিনে বারবেলাও আছে। বারবেলা হচ্ছে দিবা 7টা 28 গতে 5টা 50 মধ্যে। আবার একটা বারবেলা আছে পুনঃ 11টা 15 গতে 2টা 42 মধ্যে। তো মূল কথা হচ্ছে এই দিন আমরা ভগবানের অভিষেক করাই, গৌর হরির অভিষেক করিয়ে থাকি। তাই গৌর হরির অভিষেক কখন করাবেন? গ্রহণ ছেড়ে যাওয়ার পর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে স্নান আহ্নিক করে তারপরে আমরা গিয়ে অভিষেক করাবো। আর পূর্ণিমার ব্রত উপবাস বলুন বা গৌর পূর্ণিমার উপবাস বলুন, গৌর হরির জন্মদিন উপলক্ষে আমরা যে ব্রত করব, সেই ব্রত তো থাকা হবে 3 তারিখ। 4 তারিখে ব্রতের পারণ। 4 তারিখে কয়টার সময় পারণ? 4 তারিখে পূর্বাহ্ন 9টা 53 মধ্যে শ্রী গৌর হরির ব্রতের পারণ। তা আমরা পারণ করব 4 তারিখে 9টা 53 ভিতরে। আর ব্রত যারা করছেন তারা তো অবশ্যই ব্রত করবেন নিয়ম অনুযায়ী, নির্জলা করবেন, অনেকে একাদশীর নিয়মে করবেন, কেউ ফল, কেউ জল খেয়ে, কেউ দুধ সাগু খেয়ে, যে যেভাবে পারেন একাদশীর মতো করে গৌর পূর্ণিমার ব্রতটা পালন করবেন গুরু আনুগত্যে, গুরুদেবের পরামর্শ নিয়ে গুরু আনুগত্যে। তো এই গ্রহণের সময়সীমাটুকু আমরা জেনে নিলাম এবং গৌর পূর্ণিমার তিথিটাও জেনে নিলাম। এই সময়ে আমরা সারা দিনই আমরা পূজা অর্চনার যে সময়, সেটা তো হরিনাম করতেই পারি সারাদিন ধরে, কিন্তু বিশেষ পূজার যে বিধিবিধান আছে, গ্রহণের সময় কোনো পূজা হবে না, গ্রহণের সময় কেবল হরিনাম হবে। সেই সময় পূজা অর্চনা কিছুই চলবে না, হয়তো গ্রহণের আগে করুন, নয়তো গ্রহণের পরে করুন। তাই এই সময়সীমা সবাই মেনে চলবেন। আর কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর জানিয়ে দেব যে আপনাদের কিছু জানার থাকলে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।